সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। বলো কি তো শুভ নববর্ষ সবাইকে আমাদের তরফ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বছরটা খুব সুন্দর করে কাটাও, খুব ভালোভাবে কাটাও। কি করতে চাইছো? এটা আগেই নিতে পারতে। আবার কোনো সবাইকে সকাল সকাল গুড মর্নিং। নতুন সকালে সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো এই দেখো আমি হয়ে গেছি রেডি। এবার আমি বেরোবো, যাবো তোমার দাদা বাড়ি। আমি যাবো নৈহাটি হয়ে, কারণ তোমার দাদা এখন এদিকে আসবে না, বলো তুমি নৈহাটি হয়ে আসো, লঞ্চ ঘাটে দাঁড়াচ্ছি। তো এখন যাবো আমি নৈহাটি হয়ে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে চলে এসেছি আমি মিষ্টির দোকানে, মিষ্টিটা নেবো, নিয়ে তারপরে ফিরবো, কারণ আমি শ্যামনগর থেকে এই মিষ্টিটা নেবো। তো চলো নিয়ে তারপরে আমি আগেই যাচ্ছি, পরে দেখাবো। দেখতেই পাচ্ছ আমার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে সব প্যাকেট ভরছে। এবার মিষ্টি নিয়ে আমি সোজা যাবো শ্যামনগর স্টেশনে। এই যে উঠে এসেছি শ্যামনগর স্টেশনে। শ্যামনগর স্টেশন থেকে টিকিট কেটে আমি খানিকক্ষণ বসেছিলাম। তো বসে থাকার পরে কারাপুরি ট্রেন চলে আসলো। দেখতেই পাচ্ছ আমি বসে রয়েছি। আর এই যে নীল পুজোর পরের দিন আমাদের বাড়িতে যে মা ঠাকুরকে পুজো দেওয়া হয়, দেখতেই পাচ্ছ। এই যে দেখো মা পুজো দিয়ে দিয়েছে, আমি সেটাও তোমাদেরকে তুলে ধরলাম পুজো দেওয়ার এটা। তো আজকে আমাদের ঠাকুরকে দেওয়া হয় চিরা, দই, খই, মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়। তো ওই যে বাটাতে খুব ক্লোজ করে করা হয়নি, দেখতেই পাচ্ছ, কারণ ভিডিওটা আমি করিনি। এই দেখো চিরা, দই, খই, মুরগি সব দিয়ে ঠাকুরকে দেওয়া হয়। তো এই করতে করতে দেখো আমি উঠে গেছি ট্রেনে। এবার নামবো নৈহাটিতে। যে দেখতেই পাচ্ছ নৈহাটিতে নেমেও গেছি আমি। এদিকে উঠে গেছি রিক্সা করে একদম আমি সোজা যাবো তোমার লঞ্চ ঘাটে। তো লঞ্চ ঘাট যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে বড়মার পুজোর এখানে ভিড় দেখো। যেহেতু শনিবার ছিল আর চৈত্র শেষ দিন ছিল, চৈত্র সংক্রান্ত, তার দরুন অবস্থাটা শুধু দেখো কোন লেভেলের বড়মার এখানে ভিড় রয়েছে। এই যে বড়মার এখানে লাইন, আমি তো ভিডিও তুলতে আমি হাঁপিয়ে গেছি। এরপরেও গলির ভেতরে লাইন ঢুকে গেছে, যেটা আমি তুলতে পারিনি। প্রচণ্ড রকম ভিড় ছিল, মানে সত্যি কথা, মানুষ এই রোদের মধ্যে দাঁড়িয়ে দেখো সবাই বড়মাকে পুজো দিতে গেছে। যাই হোক, চলে এসে লঞ্চ ঘাট, দেখতেই পাচ্ছ নৈহাটি লঞ্চ ঘাটে। এবার লঞ্চ আমি ওই পার যাবো, তোমার দাদা দাঁড়িয়ে আছে। তো লঞ্চেও বসার মোটামুটি একটু জায়গা পেয়েই গেছি। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিলো। তো এই করতে করতে তোমার দাদাও চলে এসে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে সোজা যাবো আমরা বাড়িতে গিয়ে কিছু কাজবাজ আছে আমাদের, সমস্ত কাজবাজ মিটিয়ে আমি একটু রেস্ট নেবো। তো তারপর তো তোমাদের ব্লগে আমি এসেছিলাম। ব্যাস চলে এসেছি আমরা কচুরি তরকারি নিতে, কারণ এখান থেকে কচুরি তরকারি নিয়ে বাড়িতে যাব। আর এই দিকে দেখো তোমার দাদা বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম। ওদের তো জানো বছরে 3বার লক্ষ্মী পুজো হয়। তো এই যে মা সকাল সকাল একদম সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে পুজোর জন্য। তো আমরাও কচুরি তরকারি নিয়েছি, আর যেহেতু নিরামিষ সবাই জানো, তো সেক্ষেত্রে এই যে বসে গেছি খাওয়ার জন্য। তোমার দাদা তো সারা জীবনই ফোনে গল্প করতে থাকে, আর আমি আমার মতন আমার কাজ করতে থাকি। এই করতে করতে এই দেখো চলে এসে ব্রাহ্মণ পুজো দিতে। এইদিকে হচ্ছে পুজো, আর তোমাদেরকে আমি সামনের দিকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এটা হচ্ছে মানে কি ধান দিয়ে লক্ষ্মীর ঝাঁপি, মানে যাদের মধ্যে এই নিয়মগুলো থাকে তারা খুব ভালো মতনই বুঝতে পারবে বিষয়টা। তো দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে। এখানে আপাতত শুয়ে পড়েছি, তোমার দাদা চলে গেছে কাজে, আমি বোর হচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে তো এখান থেকে উঠে তারপর তোমাদের সাথে লাইভে গল্প করলাম, লাইভে পরে গল্প করেছি। তো আমরা হচ্ছে এখন রেডি, উনিও রেডি হচ্ছে, আমি অলমোস্ট রেডি। এই দেখো দেখতেই পাচ্ছ, তুমি এই শার্টটা পরবে, একদমই ম্যাচিং পুরো হয়নি, বাট একটু ম্যাচিং আছে। কোনটা? তো চলো বেরোই। না চলো বেরোই। না, একটা ব্লগে দিচ্ছি, শর্টস দিচ্ছি আমি। নাম্বারটা বোঝা যাচ্ছে। আরে আলোটা পাবো না আমি, তখন নিয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাবো। মিষ্টি লাগছে না। আমরা বেরিয়ে গেছি। প্রচণ্ড রকম মানে জোরেই গাড়ি চালাচ্ছে বললেই চলে, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, তাও পৌঁছাতে পৌঁছাতে 8:30 বেজে গেছিলো। ভালো লাগে দেখলাম আমরা, আমার ভীষণ ভালো লাগছে এই রাস্তাটা। তার একটু ভিডিও নিয়ে নিলাম। দেখো তো যাওয়ার পথে পরে এই যে সিমলাগড় কালীবাড়ি, তো তোমার দাদা একটু নমস্কার করে আসলো, আমিও গেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সব পুজো হচ্ছে সন্ধ্যেবেলায়। তো আমরা এখান দিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে আবার আমরা বেরিয়ে গেলাম, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। আর এই যে এখান থেকে আবার আমরা বেরিয়ে যাবো। আর হেলমেটের কথা বলো না, গরমে চুল ফুল পুরো উলটপালট হয়ে গেছে। তো এরপর তোমাদের একটা মজাদার জিনিস দেখাবো, শুধু দেখতে থাকো। এই যে এইখানটাতে আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়ানো, জাম দেখো শুধু সামনে আর পেছন দিকে, ওরে বাপরে বাপি জাম মানে 1 ঘন্টা এই গেটটাতে আমরা দাঁড়ানো। গেটের নামটা ঠিক আমার মনে নেই, মেমারি গেট। আচ্ছা, তোমার দাদা বললো এটা মেমারি গেট।
মানে 1 ঘন্টা দাঁড়ানো, 1 ঘন্টা ওই অবস্থা গেটের। তো এই যে দেখো কি ভালো লাগছে, সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, মানে আমরা ফিরতে ফিরতে আস্তে আস্তে পেরে এটা হচ্ছে শক্তিগড় আমরা পৌঁছে গেছি। এখান থেকে এখন খাবো আমরা ল্যাংচা খেয়ে তারপরে যাব বাড়ির দিকে। এখান থেকে দিদি বাড়ি আর বেশি দূর নয়, 5 থেকে 10 মিনিটের রাস্তায় যে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। তো ঢুকে গেছি, দেখো আমার চুলের অবস্থা পুরো একেবারে যাতা রকম একটা ব্যাপার হয়ে গেছে, যেহেতু হেলমেট পরা ছিলাম। হেলমেট পরা থাকলে তো কমন ব্যাপার না। নাও চাপার আমায় 100 গ্রাম মতন দেবে তো। চুলের অবস্থাটা শুধু দেখো কি অবস্থা আছে, পুরো ঝাট পাগলি হয়ে গেছি আমি। আর এই যে তোমার দাদা এখানে খটম মটম করে খেতে শুরু করেছে, আমি একটুখানি মুখ করে দিলাম যে কী বাবা খেয়েই যাচ্ছে, ভিডিওর দিকে কোনো নজর নেই। তো দেখতেই পাচ্ছ খটমট করে খাচ্ছে, আর আমিও শুরু করে দিয়েছি আপাতত। এবার কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কী নিয়েছি। তো এই যে ল্যাংচা শক্তি করেছি, ল্যাংচা নেবো না। এই যে সীতাভোগ, কিন্তু সীতাভোগের সাথে গোলগুলো দেয়নি, আমার একদম ভালো লাগেনি। আমি তোমার দাদাকে বলছিলাম ওই গোলগুলো কেন দিল না। তো যাই হোক ল্যাংচা নিয়েছি, সীতাভোগ নিয়েছি। তোমার দাদার আবার ইচ্ছে করেছে সিঙ্গারা খেতে, ওই যে উনি ওখানে গেছে সিঙ্গারা নিতে, দেখতেই পাচ্ছ। সিঙ্গারার সাথে আবার সসও লাগবে তার, তো সেই সিঙ্গারা সস নিয়ে চলে এসছে। আপাতত আমরা চলে এসেছি শক্তিগড়ে। এই দেখতেই পাচ্ছ ল্যাংচা, এখানে আমরা ল্যাংচা খেয়ে বেরোলাম, তোমাদেরকে দেখালে আমি ল্যাংচা খেয়ে বেরোলাম যে। আর এবার এখান থেকে আর বোধহয় 10-15 মিনিটের রাস্তা, এখন বাজে 8টা, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এতটা দেরি হওয়ার কথা ছিল না, বাট গেটের খুব বাজে রকম একটা অবস্থা ছিল। চলো দেখা যাক। চলে এসেছি দিদিবাড়ি, আমাদের যেখানে আসার কথা ছিল। এখন বাজে প্রায় 8:30, অনেকটা রাত হয়ে গেছে। এবার দেখো সব ভাই বোনরা এক জায়গায় বসে, যে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে, জ্যাঠা শ্বশুরের মেয়ে, তোমার দাদা, সবাই একসাথে বসে গল্প করছি। তারপরে এই যে দেখো এখানে পূজা রয়েছে, পূজার ছেলে রয়েছে যে সমর, যে ভাই, ও হচ্ছে সন্ন্যাস নিয়েছিল, যার জন্য আমাদের আজকে আসা। নাহলে আমাদের আসার কোনো কারণ ছিল না, ওর কারণেই আরও আসা হয়েছিল, যেহেতু সন্ন্যাস নিয়ে 6-7 দিন হয়ে গেল, তো ওই জন্যই এসেছি। তো এই দেখো সবাই মিলে একসাথে বসে এক জায়গায় গল্প করছে, আমার ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। কিছু বলার নেই, কিছু ভালোবাসা না প্রকাশ করা যায় না। সকাল সকাল গুড মর্নিং। তো নতুন একটা সকাল আবার শুরু। তো এই দেখো আমি এখানে এসেছি, তোমাদেরকে তো কালকে রাত্রিবেলা অন্ধকার ছিল, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। দেখো কি সুন্দর গ্রাম সাইডগুলো, আমার হেভি ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার এই গ্রাম সাইডগুলো। মানে কি বলবো তোমাদেরকে, চলো দেখাচ্ছি খানিকটা। পুরো গ্রামের বাড়ি, পুরো যেরকম সেরকম। এটা হচ্ছে তোমার শুভদার বড় জ্যাঠার মেয়ের বাড়ি, ঠিক আছে। তো দিদি বাড়িতেই এসেছি, কালকে এসেছি, আমাদের তো অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে। দেখো ঘরের ভেতরে মনেই হচ্ছে না এটা মাটির বাড়ি, আমার কি ভালো লাগছে, কারণ বহুদিন বাদে আমি এরকম একটা জায়গায় আসলাম। মানে আমার হেভি ভালো লাগছে, যাই বলো না কেন, কারণ এরকম জায়গায় তোমরা আসি না, খুব একটা আসা হয় না। তোমার ভীষণ ভালো লাগছে। আর নেটওয়ার্কের তো ভীষণ বাজে অবস্থা, ভিডিওটা করছি ঠিক কথা, জানি না কখন আপলোড হবে, কিভাবে হবে, নেটওয়ার্ক একদম নেই। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে নেটওয়ার্কটা পাওয়া যাবে না, তো তাও নেটওয়ার্ক একদম নেই, ভীষণ সমস্যা নেটওয়ার্কের জন্য। তো আরও ব্লগ তোমাদেরকে দেবো, পুরো ব্লগ দেখতে থাকো, অনেক ভালো লাগবে, পুরোটাই দেখতে থাকো, ঠিক আছে চলো।